প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1 দাগে কি বলেছে। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে এলোমেলোভাবে বর্ণ আছে, এটাকে আমাদের সাজিয়ে সঠিকভাবে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 1-এর ক। 1-এর কতে আছে প্রথমে ট, তারপর কয় হসু, তারপর ময় হসু। এটাকে আমরা সাজিয়ে লিখব। দেখো, মুকুট, ময় হসু কয় হসু ট, মুকুট। তারপর খতে আছে দন্ত ন, তারপর মধ্য নয় দীর্ঘি, তারপর ফ, তারপর দন্ত সহায়কার, তারপর ম আছে। এটাকে আমরা সাজিয়ে লিখব। দেখো, ফণি মনসা। গতে আছে রয় হসি, তারপর কয়কার, তারপর চয় হসু, তারপর লয় হসু। এটাকে সাজিয়ে লিখলাম। দেখো, লুকোচুরি। ঘতে আছে দন্ত নয়াকার, তারপর কয়াকার, তারপর আ, তারপর তালিবসা, তারপর খয়াকার আছে। এটাকে আমরা সাজিয়ে লিখলাম আকাশখানা। নেক্সট আমরা 2 দাগে দেখব। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটি মেলানোর জন্য অংশ মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব। কুমির উত্তর হবে নদী, শিয়াল উত্তর হবে জঙ্গল, আলু উত্তর হবে ক্ষেত, আখ উত্তর হবে চিনি, গরু উত্তর হবে খড়। এবার আমরা নেক্সট দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে, বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ করতে হবে, 4টি বিপরীত শব্দ লিখতে হবে। এতে রয়েছে 4 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য 1 মার্ক করে বরাদ্দ। নিচে এর বিপরীত শব্দ উপরে। খতে আলো এর বিপরীত শব্দ অন্ধকার, গতে দূরে এর বিপরীত শব্দ কাছে, ঘতে ভর্তি এর বিপরীত শব্দ খালি। নেক্সট আমরা দেখে নেব 4 দাগে। 4 দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান করতে হবে, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে 4-এর ক। এক যে ছিল গাছ, শূন্যস্থানে হবে গাছ। খ, আকাশ ঘিরে মেঘ জুটেছে, শূন্যস্থানে মেঘ। গ, সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, এখানে র হবে, যাই হোক, গাছের ফল, শূন্যস্থানে ফল। ঘ, ঘরেতে দুরন্ত ছেলে, শূন্যস্থানে দুরন্ত। অঙ্গ, হাসলো কোমল ঠোঁট মেলে, শূন্যস্থানে কোমল। এবার নেক্সট আমরা 5 দাগে দেখব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে বলেছে ক্রিয়াপদের নিচে দাগ দাও। 2টো ক্রিয়াপদের নিচে দাগ দিতে হবে, এর জন্য 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম কতে, কোথা থেকে বাতাস এলো, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে এলো। খতে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই পড়ে, এখানে পড়ে হচ্ছে ক্রিয়াপদ। দেখো, নিচে দাগ দিয়ে রেখেছি, এলো আর পড়ে। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। এবার আমরা কি 6 দাগ দেখব, দেখে নেওয়া যাক। বাক্য রচনা লেখো। 2টো বাক্য রচনা করতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর ক। সময় দিয়ে বাক্য রচনা করতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ করলে সাফল্য আসে। খতে চাষ দিয়ে কৃষকরা মাঠে মাঠে ধান চাষ করছেন। 7 দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো, 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 7 দাগে আমরা দেখে নেব। 7-এর ক। কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? উত্তর, আষাঢ় শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয়। 7-এর খ। মায়াতরু শব্দটির অর্থ কী? উত্তর, মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। গ দাগে বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। নেক্সট আমরা দেখব ঝড় কবিতাটি। ঘ দাগ, ঝড় কবিতাটি কার লেখা? উত্তর, ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবী লিখেছেন। ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবী লিখেছেন। নেক্সট আমরা দেখব 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্ন 2টির সংক্ষেপে উত্তর দাও। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 8-এর ক। ম্যানগ্রোভ বনাঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো 1, এই বনাঞ্চলে সর্বদা চিরহরিত উদ্ভিদ দেখা যায়। 2, এখানকার বেশিরভাগ উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল
দেখা যায়। এবার নেক্সট আমরা দেখব খ দাগের প্রশ্ন ও তার উত্তর। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? আর প্রথম অংশের প্রশ্ন। দ্বিতীয় অংশের প্রশ্ন, সেসব পাতা ফণিমনসা হারালো কি করে? প্রথম অংশের উত্তর দেখে নেওয়া যাক। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। দ্বিতীয় অংশের উত্তর দেখে নেওয়া যাক। সেসব পাতা ডাকাত দল এসে চুরি করে নিয়ে গেল। বন্ধুরা, তাহলে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি হয়ে গেল সম্পূর্ণ উত্তর সহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো।